ডিয়ার স্যার এবং ম্যাডামরা, আশা করছি আপনারা ভালো আছেন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আপনাদের আবারও স্বাগতম। আজকের এই সেশনে আমরা অভ্র কিবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের যুক্তবর্ণ লেখার প্র্যাকটিস করেছি। সে প্র্যাকটিসের কিছু যুক্তবর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে। আমরা এগুলোই প্র্যাকটিস করব আবারও। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিস শুরু করে দিই। এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এখানে প্রথমে আমরা লিখব মর্যাদা। আপনাদের বলে রাখি, অভ্র কিবোর্ডের আমরা যখন ইংরেজি থেকে বাংলা করে নিব তখন এই বার থেকে বাংলার উপরে যদি আমরা একটা ক্লিক করি ইংরেজি আসবে, আবার ইংরেজির উপরে যদি ক্লিক করি বাংলা আসবে। তো আপনারা এটা সবাই ক্লাসে জেনে যাবেন। আমরা শুধু প্র্যাকটিসের অংশটুকু দেখব। মর্যাদা লেখার জন্য আমাদের প্রথমে এম, তারপর ও ব্যবহার করতে হবে। ও এর ব্যবহার কেন করলাম? যেন আমরা দুইটা বর্ণ যখন লিখব তখন দুইটা একত্রে যুক্ত না হয়ে যায়, এজন্য ও এর ব্যবহার আমাদের মাঝে মধ্যেই করতে হবে। আর যদি দুইটা বর্ণ যুক্ত করতে চাই তখন আমরা ও এর ব্যবহার করব না। তাহলে মর্যাদা লেখার জন্য মর্যাদা প্রথমে এম লিখতে হবে, আর ও দেওয়ার কারণ যেন দুইটা বর্ণ যুক্ত না হয়ে যায়। এরপর আর 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 দ্বারা আমরা বুঝি রেফ, আর যার সঙ্গে রেফ দিব সেটার পরে লিখতে হবে অন্তস্থ। এই যে হয়ে গেল মর্যাদা। মর্যাদা লিখে ফেললাম। আমরা এর পরবর্তীতে লিখব কর্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি অক্ষর ব্যবহার করছি। কে ও আর আর টি বি বড় হাতের জেড। এরপর দেখুন আমরা লিখব ক্ষত্রিয়। যুক্ত অক্ষর লেখার জন্য আমরা ব্যবহার করেছি কে কে এইচ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কি ব্যবহার করছি। আপনারা দেখতে থাকুন, আমি লিখতে থাকি কিছু গুরুত্বপূর্ণ বানান আপনারা ইতিমধ্যে যেগুলো স্ক্রিনে দেখেছেন। এরপর আমরা লিখব গঞ্জ। এরপরে লিখব ব্রহ্মা। আপনারা কিন্তু সাজেশানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি। যদি আপনাদের সাজেশান কারো না থাকে কিভাবে আনবেন আমি একটু পরেই বলে দিচ্ছি। ব্রহ্মার পরে আমরা লিখব ভ্রান্ত। এরপরে আমরা লিখব উষ্ণ। এরপরে আমরা লিখব বঞ্চিত। এরপরে আমরা লিখব বঞ্চিত। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বানান আমরা লিখলাম। এই কয়েকটা যুক্তবর্ণ যদি আপনারা শিখতে পারেন বা প্র্যাকটিস করে রাখতে পারেন তাহলে আশা করছি আপনাদের পরবর্তীতে বাংলা লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন আপনারা যদি এটি মনে রাখতে না চান তাহলে আপনাদের এক ক্লিকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যুক্তবর্ণ কিভাবে আনবো সেটি একটু শিখিয়ে দিই। ধরে নিলাম আমরা লিখব ব্রহ্মা। এই জন্য আমরা প্রথমে বয়রফলা দিয়ে নিলাম, তারপর হয়ে ম আমরা কোথায় পাবো? এক ক্লিকের মাধ্যমে অন স্ক্রিন কিবোর্ড থেকে পাবো। এই জন্য অন স্ক্রিন কিবোর্ড আনার জন্য আমরা গিয়ার টুলে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অভ্র মাউস। এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যুক্তবর্ণ যুক্ত একটি কিবোর্ড দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা মাউসের এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন ধরনের যুক্তবর্ণ নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের দরকার এখন হয়েম। এই যে হয়েম লিখে ফেললাম, তারপর একটা আঁকা আপনারা কিবোর্ড থেকেও দিতে পারেন বা অনস্ক্রিন কিবোর্ড থেকেও দিতে পারেন। এই যে আমরা দিয়ে দিলাম ব্রহ্মা। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সহজ উপায়ে অনস্ক্রিন কিবোর্ড থেকেও বিভিন্ন ধরনের যুক্তবর্ণ লিখতে পারি। এখন আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার শিখব, যার মাধ্যমে আমরা
ইংরেজিতে যা লিখব বাংলাতেও হুবহু যেন তাই আসে সেটার চেষ্টা করব। আপনাদের ব্যাপারটা সহজে বুঝিয়ে দিই। ধরুন আমি ইংরেজিতে লিখব কম্পিউটার, বাংলাতেও কম্পিউটার লেখা যেন আসে। প্রকৃতপক্ষে আমরা যদি কম্পিউটার সরাসরি লিখি তাহলে কিন্তু বাংলাতে এভাবে সরাসরি আসবে না। চলুন দেখি। এই যে আমরা এখন লিখব CUMPUTER। দেখুন এই যে কম্পিউটার লেখা কিন্তু সরাসরি আসতেছে না। এই যে আমি লিখছি এখানে COMPUTER, কিন্তু এখানে সরাসরি কম্পিউটার লেখা আসেনি। তো কিভাবে আমি কম্পিউটার লিখে বাংলাতেও কম্পিউটার লেখাটা আনতে পারি সেটা আমরা শিখব। চলুন। এজন্য আমাদের প্রথমেই গিয়ার সাইনে যেতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে অভ্র ফনেটিক অপশান। এখান থেকে একদম নিচেরটা ক্লিক করব, এডিট ইম্পোর্ট অটো এন্ট্রিজ। এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ঘর, একটা রিপ্লেস আর একটা উইথ। রিপ্লেসে থাকবে আমরা কার সাথে রিপ্লেস করতে চাচ্ছি, আর উইথে থাকবে কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। আমরা রিপ্লেস করতে চাচ্ছি এই চম্পুতের। কম্পিউটার যখন আমরা লিখতেছি তখন বাংলাতে দেখতে পাচ্ছি চম্পুতের। এটা আমরা রিপ্লেস করব কার সাহায্যে? কম্পিউটারের সাহায্যে। তো আমাদের এখানে কম্পিউটার এই দ্বিতীয় ঘরটাতে এই যে মাউস পয়েন্টার দিয়ে যেখানে দেখাচ্ছি এখানে আমাদের কম্পিউটার লিখে দিতে হবে। এই জন্য আমাদের লিখতে হবে কে এই যে লিখে দিলাম আমি কম্পিউটার। লিখে দেওয়ার পর অ্যাড আপডেট করে দিব। দেওয়ার পর সেভ দিয়ে ক্লোজ করে দিব। এখন দেখুন সহজে আমি COMPUTER কম্পিউটার লেখার সঙ্গে সঙ্গে এই চম্পুতের লেখা না এসে কম্পিউটার লেখা দেখতে পাচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন শব্দ কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।